দেয় আর বলে বাবা চিন্তা করিও না, চিন্তা করিও না, তোমার বাবা নাই কি হয়েছে, তোমার মা নাই কি হয়েছে, আমরা তো প্রতিবেশী আছি, এলাকাবাসী আছি, আমরা তো তোমার আত্মীয় স্বজন আছি, তুমি লেখাপড়া করো, তুমি জ্ঞান অর্জন করো, তুমি কোরআন শেখো, তুমি হাদিস শেখো, তুমি দুনিয়ার লেখাপড়া করো, সব জায়গায় আমরা তোমার জন্য সহযোগিতা করো। পুরো ইমানদার ব্যক্তি কোন ইতিমের মাথার মধ্যে হাত ধরাই দিয়া যদি তাকে মহব্বত করে এইভাবে তাকে ভালো মতে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই ইতিমের মাথায় হাত দিয়ে শুধু মহব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহব্বতী বান্দার আমলনামায় ওই ইতিমের মাথায় যতগুলো চুল আছে একটি একটি করে চুলের বদলতে একটি একটি করে নেক আল্লাহ দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা ইতিমের সঙ্গে খারাপ কাজ করা পড়িও না, ইতিমকে বলা ধাক্কা দিয়ে বাইরে করে দিও না, ইতিমের মাল আত্মসাৎ করিও না। অনেকে দেখা যায় ছোট বাচ্চা রেখে কোনো মা মারা যায়, ওই সম্পদগুলো তার চাচার কাছে থাকে, সন্তানের ফুফুর কাছে থাকে, দাদার কাছে থাকে, অন্য কারো আত্মীয় স্বজনের কাছে থাকে, কিন্তু সুযোগে সব ব্যবহার করে। সে তো ছোট মানুষ, কি খাওয়ায় আর না খাওয়ায়, এইভাবে আস্তে আস্তে কিছুটাকে খাওয়াইয়া সে সাবালিকা হওয়া পর্যন্ত তার মধ্যে তার সম্পদগুলো নিজের মনে করে সব আত্মসাৎ করে নিয়ে নেয়। যখন সে বড় হয়ে যায়, দেখো তোমার বাবার এই 400 টাকা আছে, তুমি সেখানে আলাদা বাড়ি করো, তুমি নিজের কর্ম করে খাও, আর বাকি সম্পদ সব আত্মসাৎ করেছে। ও বন্ধুরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস শরীফে এসেছে, কিতাবে এসেছে, কোন ব্যক্তি যদি সুলার কয়লা, খড়ির কয়লা, জ্বালানো কয়লা, জ্বালানো আগুন, এই কয়লা আগুন দাও দাও করে জ্বলতেছে, কয়লা জ্বলতেছে, এই দাও দাও কয়লার টুকরা যদি কোন ব্যক্তি তার মুখে ধারণ করে জিহ্বা দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে যেমন তার জিহ্বা পড়ে যাবে, গলা পড়ে যাবে, পড়ে যাবে। ইতিমের মা আত্মসাৎ করিয়া যে ব্যক্তি তার নিজের মধ্যে গ্রহণ করবে, তার পরিবারের মধ্যে গ্রহণ করবে, সে নিজে আত্মসাৎ করবে, ইতিমকে পরিপূর্ণভাবে বুঝাইয়া দেবে না, সে যেন জাহান্নামের আগুন তারপরে যার মধ্যে সে সেট করে দিল। বলে নাউযুবিল্লাহ। কখনো কোনো অবস্থায় ইতিমের মাল ভক্ষণ করা যাবে না, ইতিমের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, ইতিমকে দূর করে দাঁড়ায় দেওয়া যাবে না। ইতিম বুঝলাম যার বাবা নাই মা নাই সে ইতিম। মিসকিন কাকে বলে? মিসকিন ওই ব্যক্তিকে বলা হয় যার বাবা নাই মা নাই সে ইতিম, এরপরে তার ধন সম্পদ কিছু নাই, খাবার নাই, কাপড় নাই, পোশাক নাই। একদিকে বাবা নাই মা নাই সে ইতিম, দ্বিতীয় প্রশ্ন হলো তার ধন সম্পদ নাই, খাবার নাই, পোশাক নাই, সে হলো মিসকিন। এই ইতিম এবং মিসকিনের সঙ্গে কখনো দুর্ব্যবহার করা যাবে না। ও ভাই, ধন সম্পদের মালিক আল্লাহ, ধন সম্পদ দিয়েছে আল্লাহ, কেড়ে নিতে পারেন আল্লাহ। মধ্যের মধ্যে কার সম্পদ কখন কোথায় থাকবে, কে মালিকানা হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। মনে করেন আপনি চাকরি করেন, আমি চাকরি করি, মাসে 1 লক্ষ টাকা কামাই করি, এই 1 লক্ষ টাকা শুধু আমার জন্য, শুধু আমার হক না, না না, এর মধ্যে গরিবের হক আছে, মিসকিনের হক আছে, স্ত্রীর হক আছে, ছেলেমেয়ের হক আছে, বাবা মার হক আছে, আত্মীয় স্বজনের হক আছে। যদি আমি মনে করি আমি সরকারি চাকরি করি, আমি 1 লক্ষ টাকা বেতন পেয়েছি, এটা সব আমার, না, এই ধারণা মিথ্যা। আপনার আছে, আপনাকে সবকিছু দিয়ে যেটা থাকবে, যেটা করবেন সেটা আপনার, কিন্তু সবকিছু ম্যানেজমেন্ট করে আপনাকে চলতে হবে। শুধু আপনার যদি মনে করেন এটা ভুল হবে, আপনি বিঘায় 50 বস্তা ধান পেয়েছেন, যদি মনে করেন আমি শুধু পরিশ্রম করেছি এই জন্য ধান হয়েছে, এটা আমার, ওই 50 বস্তা ধানের থেকে ওখানে ওষুধ আদায় করতে হবে। গরিবের হক আছে, মিসকিনের হক আছে, ইতিমের হক আছে। 50 বস্তা ধান আপনার নয়, আপনি পুকুরে মাছ ফেলাইছেন, চাষ করছেন 50 লক্ষ টাকা, এই 50 লক্ষ টাকার মাছ বিক্রি করলেন, করার পর যদি মনে করেন আমি পুকুর করছি, টাকা দিয়ে কিনছি, পরিশ্রম করছি, 50 লক্ষ টাকা মাছ বিক্রি করলাম, এই 50 লক্ষ টাকা আমার, না না না, এখানে গরিবের হক আছে। আপনি 10 তলা বাড়ি তৈরি করছেন, এই 10 তলা বাড়ি তৈরি করে ভাড়া আনছেন, ভাড়া
মাস গেলে আপনি টাকা পান 1 লক্ষ টাকা, ওই টাকা শুধু আপনার যদি মনে করেন না 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 ওই টাকা শুধু আপনার না, ওই টাকার মধ্যে ইতিমের হক আছে, গরিবের হক আছে, অন্যের হক আছে। অবশ্যই অবশ্যই কোন অবস্থায় ইতিমের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না, দূর দূর করে তাড়াই দেওয়া যাবে না। কেন বা থেকে এমন আমাদের সমাজের লোক আছে যে 1 বছর 2 বছর না 10-10টি বছর তার বাড়িতে খবর নিয়ে থাকবেন যে তার আল্লাহ ধন দিছে, সম্পদ দিছে, চাকরি দিছে, গাড়ি দিছে, বাড়ি দিছে, অনেক টাকা পয়সার মালিক দিছে, সম্মান ইজ্জত দিয়েছে, কিন্তু ওই সমস্ত ব্যক্তির বাড়িতে একটা ভালো মানুষ একসঙ্গে ভাত খাবে 10 বছর তার ভাগ্যে কোনোদিন হয় না, কোনোদিন হয় না। কেন? এই দুইটা লোককে যদি বা একটা লোককে বা আমি মিসকিনটা গরিব মানুষকে বাড়িতে নিয়ে যাই, সর্বপ্রথম আমার স্ত্রী আমার ওয়াইফ আমাকে বাড়ি থেকে বাইর করে দিবে। কোন জঙ্গল নিয়ে আসছে বললাম কাম করবো, টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু 10 বছরেও একটা ইতিমকে একসঙ্গে ভাত বাড়িতে দিয়ে খাওয়াইতে পারে না, একটা ইতিমের হাতে একটা ভালো বস্ত্র দিয়ে তাকে খুশি করতে পারে না। কেন পারে না সেটা তো বুঝতে পারছেন। আর এমন লোক আছে গাড়ি নাই, বাড়ি নাই, কিছুই নাই, চলে আর খায়, ইনকাম করে আর খায়, প্রতি সপ্তাহে একটা গরিব তার একটা সন্ধ্যা ভাত খায়, আলুর ডাল দিয়ে হলো খায়, সবজি ডাল দিয়ে হলো খায়। এমন লোক আছে বাড়িতে দিলে না পারলো বাজার নিয়ে বড়লে গরিব মানুষ টাকে টাকে খাওয়ায়। ও বন্ধুরে মনে রাখবেন, একজন ইমানদার কি একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে যদি আপনি মহব্বত করে ভালোবেসে এক গ্লাস পানি আর এক কাপ চাও খাওয়ান, হাসরের ময়দানে যদি আপনার কোনো আমল কবুল না হয়, যদি শেষ পর্যন্ত আপনি জাহান্নামের রাস্তায় চলে যাচ্ছেন, আল্লাহ তাআলা শেষ পর্যায়ে বলবে, ও ফেরেশতা দেখো তো আমার এই বান্দার তো কোনো আমল পাইলাম না, এই বান্দার তো কোনো আমল পাইলাম না, নেক আমল নাই, তাহলে দেখো তো এই বান্দার এমন কোনো আমল আছে নাকি যে তুমি আপনি একজন ভালো আল্লাহ ব্যক্তির সঙ্গে তার মহব্বত ছিল, ভালোবাসা ছিল, একসঙ্গে একদিন এক কাপ চা খাওয়াইছে, ওই ব্যক্তিকে মহব্বত করে দেখো তো যদি এইভাবে খুঁজিয়াও কোনো ব্যক্তির এইরকম আল্লাহ তাআলা ফেরেশতা কোনো আমল পায়, আল্লাহ তাআলা বলবেন যে আমার নেককার বান্দা, পরহেজগার বান্দা, আল্লাহওয়ালা বান্দা, মুমিন বান্দা একজন আলেমকে মহব্বত করে এক কাপ চা খাওয়াইছে, আমি আল্লাহ দয়া করে এই এক কাপ চাকে জীবনের কবুল করে তার জীবনের গুনাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য কোন অবস্থায় মানুষকে খেলাইতে, মানুষকে দিতে, দাফারাত করতে কৃপণতা করবেন না, কৃপণতা করে লাভ নাই। আপনার পকেটের টাকা আপনার না, আমার পকেটের টাকা আমার না, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ ক্ষমতা আমার। যখন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কথা বলে যখন আপনাকে আমাকে কবরে রাখবে, তখন থেকে আপনার আমার 1 পয়সা আমি মালিকানা নাই, 1 পয়সার কোনো লাভ নাই, 1 পয়সার কোনো দাম নাই। আল্লাহ তাআলা বলেন, হাবিব ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের দুর্ভাগ্য, ওই সমস্ত নামাজীদের দুর্ভোগ, ওই সমস্ত মুসল্লির দুর্ভোগ, ওই সমস্ত ইমানদারদের দুর্ভোগ, ওই সমস্ত তারাবির দুর্ভোগ, ওই সমস্ত নেককারদের দুর্ভোগ যারা আল্লাহ সন্তুষ্টির জন্য কিছু করে না, শুধু মানুষ দেখানোর জন্য করে। কি করে? মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষ দেখানোর জন্য দান খয়রাত করে, তাদের কপালে দুর্বল 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 খারাপ। আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল মুসাল্লিন, হে নবী ওই সমস্ত মুসল্লি, ওই সমস্ত নামাজীর দুর্ভোগ। কেন দুর্ভোগ? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন যারা বলে যদি কেউ অবিশ্বাস করে, সে মুনাফিক, সে কাফের, সে মুশরিক, সে বেঈমান, তার জন্য জান্নাত ভাগ্যে জুটবে না। আল্লাহর কোরআন বলছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, কিন্তু তারা নামাজ পড়ে, কিন্তু নামাজের মধ্যে উদাসীন, নামাজের মধ্যে কোনো খবর নাই। নামাজ পড়তেছি মসজিদে, ওটাই মানুষটার ব্রেনটা চলছে দিনাজপুরে। নামাজ পড়াইছি মসজিদে, আমার ব্রেন কাজ করছে গ্রামের বাড়িতে। আর নামাজ তো আমি এই জন্য পড়তেছি, সারা সপ্তাহ করি না, সারা বছর করি না, সারা মাস করি না, সামনে ইলেকশন চলে এসেছে, অথবা কোনো লোক মারা গিয়েছে, কোনো অনুষ্ঠানে গিয়েছি, সবাই একত্রিত হয়েছি,
অনেক লোক আমাকে ছেড়ে সবাই উজু করতেছে, কিন্তু আমি তো উজু করতেও জানি না। আগে ডান হাত ধোয়ার আগে না, আগে বাম হাত ধোয়ার আগে উজু জানি না, গোসল জানি না, কিছুই বুঝি না। ওই দেখিয়া দেখিয়া অন্যরা উজু করতেছে, ওই দেখি থেকে উজু করলাম, কোনরকম করে উজু করে মসজিদে গেলাম, কিন্তু কিভাবে দাঁড়াইতে হয় নামাজে সেটাও জানি না। নামাজ তো আমি ঠিক মতো পড়িয়ে না। কিন্তু এই সমাজে সবাই আসছে, আজকাল যদি এদের সঙ্গে আমি নামাজ না পড়ি তাহলে বলবে লোকটা নামাজও পড়ে না, লোকরা খারাপ বলবে। এই জন্য এই মানুষগুলোকে খুশি করার জন্য, তার নেতাকে খুশি করার জন্য, তার বাড়ির লোককে খুশি করার জন্য, তার আত্মীয় স্বজনকে খুশি করার জন্য, তার এলাকাবাসীকে খুশি করার জন্য, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সে যে নামাজ পড়ে উদাসীন অবস্থায়, নামাজের মধ্যে তার বেখবর, কোনো খবর নাই। সে যে নামাজে দাঁড়াইছে, সে ফজরের নামাজে দাঁড়াইছে না জোহরে দাঁড়াইছে জানে না। সে যে নামাজ দাঁড়াইছে, আসরে দাঁড়াইছে কি মাগরিবের নামাজে দাঁড়াইছে সে জানে না, বেখবর, উদাসীন অবস্থা তার মন। তার মন মসজিদে নাই, নামাজের মধ্যে নাই। সে যে নামাজে দাঁড়াইছে, মাগরিব পড়তেছে না, এশা পড়তেছে সেটাও জানে না। এরপরে তার নামাজের বিখবর। সে যে নামাজ পড়তেছে, ফরজ নামাজে দাঁড়াইছে না সুন্নাত নামাজে দাঁড়াইছে না ওয়াজিবে দাঁড়াইছে সেটাও জানে না, বেখবর। সে যে নামাজে দাঁড়াইছে, 4 রাকাত নামাজে নিয়ত করছে না 2 রাকাতে করছে না 3 রাকাতে করছে সেটা বেখবর। আল্লাহর কোরআন বলছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সে নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে কি, এটা মানুষ কি বেখবর, তার কোনো খবর নাই, তার কোনো দিশা নাই, কি নামাজ পড়ে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, ওই সমস্ত ব্যক্তিরা ওইভাবে নামাজ পড়বে যারা পরকালকে অবিশ্বাস করে, যারা পরকালকে মিথ্যা মনে করে, বিচার দিবসকে যারা মিথ্যা মনে করে, তারাই ওই ধরনের নামাজ পড়বে। নামাজ পড়বে, নামাজের কোনো খবর নাই। নামাজ পড়বে, নামাজের মধ্যে কোনো মহব্বত নাই। নামাজ পড়বে, নামাজের মধ্যে কোনো আন্তরিকতা নাই। নামাজ পড়বে, সে কি করতেছে নিজেও জানে না। কয় রাকাত পড়তেছে, ফরজ পড়তেছে না সুন্নাত পড়তেছে, ফজর নামাজ পড়তেছে না আসর নামাজ পড়তেছে, কিছু জানে না। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সে নামাজ পড়বে না, নামাজের খবর থাকবে না, বেহুশ অবস্থায় নামাজ পড়বে, নামাজের কোনো তার হিসাব কিতাব কিছুই থাকবে না। আল্লাযীনা হুম ইউরাউন, আর সে তো নামাজ পড়ছে একমাত্র তার নেতাকে খুশি করার জন্য, সে তো নামাজ পড়ছে মানুষকে দেখানোর জন্য, সে তো দান করছে মানুষকে খুশি করার জন্য, সে তো রোজা রাখছে মানুষকে খুশি করার জন্য। আল্লাহর কোরআন বলছে আল্লাযীনা হুম ইউরাউন, তাদের সারা জীবনের সব ইবাদত শুধু মানুষকে খুশি করার জন্য। মানুষ তো খুশি হয়ে যাবে, দুনিয়ায় তাকে মানুষ ভালো বলবে, নামাজে বলবে, তাতে বলবে, কিন্তু পরকালে সে জিরো কিছুই পাবে না, বলে নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা নবীজিকে এভাবে বলতেছেন যে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, কিছু লোক নামাজ পড়বে কিন্তু নামাজের মধ্যে উদাসীন অবস্থায়, নামাজের মধ্যে বেখবর, সে কি নামাজ পড়তেছে জানে না। আর এই জন্য সে নামাজ পড়ে, সারা দিন তো নামাজ পড়ে না, প্রতিদিন নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু মানুষ দেখানোর জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য। সে বিএনপি করে, সে আওয়ামী লীগ করে, সে জামাত করে, সে জাতীয় পার্টি করে, জাসদ পাসদ যেটাই করে, তার বাড়ির লোককে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। যেহেতু বাড়ির নেতা সব একত্রিত হয়েছে, এখন যদি নামাজ না পড়ে আমাকে খারাপ বলবে, ওদেরকে ভালোবাসার জন্য, ভালো জানার জন্য শুধু নামাজে দাঁড়ায় গেছে। আল্লাযীনা ইউরাউন, আল্লাহু আকবার, সে নামাজ পড়ে শুধু এদেরকে খুশি করার জন্য, বলে নাউযুবিল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। ওয়ায়ামনাউনা মাআহুম, আল্লাহ তাআলা বলে এমন কিছু লোক আছে, তাদের ধন আছে, সম্পদ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সমস্ত ব্যবহার্য দুনিয়ার মধ্যে একজন মানুষ চলতে ফিরতে যা দরকার সমস্ত ব্যবহার্য জিনিস তার মধ্যে আছে। যেমন উদাহরণ দিলে সহজে বোঝা যাবে, যেমন একজন আপনার বাড়ির পাশে একজন গরিব মানুষ আছে, তার বাড়িতে একটা কার মতো কোনো তা নাই। ওই ব্যক্তি আসি বলল, হুজুর, ও ভাই, ও চাচা, দাদা, আপনার তো তা আছে, তার আমাকে একটু দেন, আমি একটা গাছের ডাল টুকরা টুকরা করে করে আপনাকে একটু করে দিয়ে যাচ্ছি। অথবা ভাই, আপনার তো কোদাল আছে, কোদালটা একটু দেন কিছু সময়ের জন্য, আমি একটু কাজ করে আপনাকে দিয়ে দেবো। অথবা আপনার একটা কুড়াল আছে, আপনি দেন, এই কাজটা করে দিয়ে দেবো। ও ভাই, আপনার তো কোটি কোটি টাকা আছে, আমার সন্তানগুলো
এক মাস ধরে গোস্ত খাইতে পারে নাই, মাছ খেতে পারে নাই। আমি আপনার কাছে দাম চাই না, এমনি চাই না, মাত্র 1000 টাকা ধার দেন, আমি সামনের মাসে আপনাকে দিয়ে দেবো। আমি 1000 টাকা দিয়ে একটু বাজার করে আমার সন্তানদেরকে একটু খাওয়াই, তারা গোস্ত খাওয়ার জন্য, মাছ খাওয়ার জন্য পাগল করা হয়েছে, কিন্তু আপনি দিলেন না। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, হে নবী ওই সমস্ত মুসল্লিদের দুর্ভোগ, তারা নামাজ পড়ে, রোজা করে, সবকিছু করে, সম্পদ আছে কিন্তু গরিবকে দেয় না, ইতিমকে দেয় না, মিসকিনকে দেয় না, তার উপকার করে না, আল্লাহর রাস্তা দেয় না, আল্লাহকে খুশি করে না, যা বুনিয়াদ করে আল্লাহ রাহিমুল্লাহ, শুধু নেতা খুশি করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে অন্তরে ছোটদের আর কথা বলাচ্ছি না, আল্লাহ তৌফিক দান করো। আল্লাহ তাআলা এই সূরা মাউনের মোট প্ল্যাটফর্ম হলো যে সাহায্য এবং সহযোগিতা করা, সাহায্য এবং সহযোগিতা করার কথা আল্লাহ বলছে। সাহায্য এবং সহযোগিতা করো, ইতিমের মাল বর্তন করবে না, ইতিমের মাল পায় বুঝে দিবা, ইতিমের সঙ্গে খারাপ আচরণ করবে না, গরিবের সঙ্গে খারাপ আচরণ করবে না, মিসকিনের সঙ্গে খারাপ আচরণ করবে না, তকদির চলে যাবে, কলিজা চলে যাবে, জাহান্নামে হয়ে মরে যাবে। অতএব অবশ্যই অবশ্যই ইতিম মিসকিনদের সঙ্গে ভালো আচরণ করতে হবে, আলেমদের সঙ্গে ভালো আচরণ করতে হবে, নেককারদের সঙ্গে ভালো আচরণ করতে হবে, আল্লাহ আল্লাহর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। কোন আচরণ যদি কবুল না হয়, একজন আলেম যদি কিয়ামতের মাঠে বলে আল্লাহ এই ব্যক্তিটা আমাকে খুব ভালোবেসেছে, মহব্বত করেছে, আমার সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল, আমার সঙ্গে মাত্র নামাজও পড়ছে, ভালো কাজ করছে, আল্লাহ তাকে মাফ করে দাও। আল্লাহ ওই আলেমের সুপারিশ দিয়ে আল্লাহ তাকে মাফ করে দিল, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আসলে অনেক কথা বলা সময় নাই। এই সূরা মাউন মাত্র 7টি আয়াত বাস্তবায়নের জন্য, 7টি আয়াতে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে আপনাকে আমাকে ইতিম সম্পর্কে কি বোঝালেন, দান করা এবং সাহায্য এবং সহযোগিতা করা কি বোঝালেন, সারা দিন বলবো শেষ হবে না। এইটু সময় কি বলবেন? আবার অনেকে তো শেষে আসছেন, কি বলছি আজকে, নামাজ পড়তে বললেন না নিষেধ করলাম, এটাও বুঝলেন না। এই জন্য জুমার দিন কমপক্ষে একটু সময় কোরবানি আল্লাহর রাস্তা দিয়ে আগে আসবেন, কিছু বলবেন। শহীদুল ইসলাম কিছুই না জানে, কিন্তু যা বলতেছে আল্লাহর কথা বলতেছে, রাসূলের কথা বলতেছে, পরকালের জান্নাত জাহান্নামের কথা বলতেছে। এই বিশ্বাস করে জুমার দিন একটু সময় হাতে নিয়ে আগে আসবেন, কিছু শিখে। আপনি যতই বড় মাওলানা হন, যতই বড় আপনার ডিগ্রি থাকে, যত বড় অফিসার হন, আপনি যদি কোরআন না জানেন, কোরআন না বোঝেন, কিছুই বুঝবেন না, কিছুই করতে পারবেন না। এই জন্য প্রাণের প্রাণ করবে আপনাকে আমাকে সকলকে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বোঝা আমল করার তৌফিক দান করুন। সকলকে আল্লাহ আমিন। তার সুন্নাত